ঘটনাটা, আমি একদিন আত্মীয় বাড়ি গেছি, বেশি দূরস্থান না, বিশরীর গ্রাম, মণিপুতা ছাড়িয়ে বিশরী। বিশরীর গ্রামে গিয়েছি, গেলি আমার বোনাই বাড়ি, খাওয়া দাওয়া করতে একটু রাত হয়ে গিয়ে। এখন বাড়ি লোকজন নেই, আমার তো বাড়ি ফিরে আসতেই হবে। তা ওনার কাছে আমার একটু আগে দাও মণিপুতা তুকায়। এখন ওই তপঘাটা দিয়ে, ওই রাস্তা দিয়ে একেবারে সোজা ডাইরেক্ট তপঘাটা দিয়ে উঠে একদম ডাইরেক্ট মণিপুতার বাজার যে জায়গাটায় হচ্ছে স্কুল আছে, ওই জায়গায় উঠলাম। উঠার পরে ওই যে ছোট্ট একটা গ্রামের নিচে এসে কানা পুকুর আছে, পুকুরের খোলতে যখন ওখান থেকে ওরা চলে গেল। চলে যাওয়ার পরে পুকুরের খোলতে যখন আমি আমাদের এই মাঠ, গজলদারার মাঠ লাভলাম। লাভার পরে দেখি পুকুরের ডেঙ্গাই বাগান আছে, বাগানের মধ্যে দেখি একটা বিশাল বড় এক ষাঁড় বেরোলে, গরু বেরোলে। তারপর বেরিয়ে আমি যাচ্ছি, আমার পাশ দিয়ে বেশ তফাত দিয়ে যাচ্ছে, যাতে দেখি আর এক গরু এসলো, ষাঁড় এসলো, একটা ষাঁড়ের মতো এসে দুটো লেগে গেল নোড়ই লেগে গেল, তাদের মাথা নেই। মাথা যখন নেই তখন আমি চিন্তা করলাম, আমার ভয়তে গা মনে হচ্ছে কিরম একটা অবাসপানা মতন। চিন্তা ভাবনা করি হঠাৎ করে মাথায় খেলাইল, আমার কাছে বিড়ি লাইট রয়েছে, বিড়ি ধরালাম। ধরানোর পরে দেখি ও আর নেই। না থাকলে ডাইরেক্ট সমক্ষণ নিলাম বিলপার নখেলিয়ে পাড়ায় এসে ওখানে এসে বসে থেকে চিন্তা ভাবনা করলাম আর একটুখানি পথ কি করি, যাবো কি যাব না। তাও মনে মনে করছি বাড়ি কেউ নেই, টান দিই। এবার যাচ্ছি, জাতি বদনদারার মাঝখানে যখন আইছি তখন দেখি আমাদের আটলে ছাড়িয়েছে একটা তাল বাগান আছে, আর বেলতাতে এসে একটা বট গাছ আছে। এই বট গাছে এক পা আর তাল গাছের মাথায় এক পা, তা প্রায় ধরো 1 কিলো তো হবেই। এই পাতে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে মাথাটা আকাশে লেগে রয়েছে। তখন আর জানের মধ্যে আর নেই, মনে হচ্ছে একটা অবাসপানা মতন। কি করি করতে ওই বিলপাত্রে গদম দাঁড়াতে বেলতামুখো ধাওয়া দিলাম। ধাওয়া দিয়েছে, চিন্তা করলাম কি করি, সেই তো গিয়েছি, এবার যাই। এবার রাস্তাতে আসতে ওই সেই পার হয়েছে। এবার বিড়ি ধরালাম, ধরানোর পরে দেখি ও আর নেই। না থাকলে আসতে ধান রয়েছে, ধানের পরে বাড়ি মারছে, খালি শব্দই সপাত এরকম করছে। এবার চোখ বুঝে দৌড় ধরে চলে এলাম আমি আমাদের এই গ্রামের কোলে। এসে আমাদের গ্রামের পাশে একটা আম গাছ আছে, বিশাল বড় একটা আম গাছ। এসে দেখি দুটো মহিলা কাঁদছে আম গাছের মাথায়। আরেক জেলায় পড়লাম, করি কি। তখন চিন্তা ভাবনা করতে আসছি, এই সাথে ধরালাম বিড়ি ধরাইয়ে দেখি ও কান্না শব্দ দরবার নেই। এইবার চোখ বুঝে ওইটুক দৌড়িয়ালাম, এসে সামনে মনোরর দিকের বাড়ি ছিল, ওখানে এসে ঢপাস করে পড়ে গেলাম। যেয়েতে একদম অজ্ঞান পালা মতন। কি করি তখন অজ্ঞান হয়ে পড়ে থাকলাম। ওখান থেকে কিডা এসে তুলে নিয়ে মাথায় পানি টানি দিয়ে হুড়মুড় করিয়ে তারপর করছি আমার এই সমস্যা ঘটেছে। তখন এবার গাটা ধাড়াই নিয়ে একটু সুস্থ পালা মতন হলাম।
হইতে বাড়ি এলাম, এসে বাড়ি আসলি কলাম, কলি এবার স্নান করালে একটা কাঁচা পেঁচা বাইট করলে চাবিয়ে খাইয়েতে দুটো খালাম না, ওই অবস্থায় শুয়ে পড়লাম। সেখানটা জ্বর তো কাটেই না, কি করি? বোধহয় মাস দেড়েক চলে গেল, ডাক্তার কবিরাজ দেখি আল্লাহর মধ্যে কোনো রকম সুস্থ হয়েছে।